আগে সেফটির কথাটা তুলুক, এই কোয়েশ্চেনটা তার পরে আসবে। শুধু পুরুষকে একা দোষ দিলে হবে না, নারীরও কিছু দোষ থাকে। जैसे मेरा ये बिल्डिंग रहेगा तो अपने वाइफ का सरनेम अपने नाम अटैच नहीं करेंगे तो फिर कोई और ले लेगा। Just last year, a woman was walking through a park, coming home after a night out, and she was raped and then murdered. গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর সিক্রেটাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর সিক্রেটাসের পক্ষ থেকে আমি প্রয়াস এসে হাজির ইয়ে পাবলিক হেলথ সেগমেন্টের উইমেন্স ডে স্পেশাল এপিসোড নিয়ে, রাইট? আর আমি শিওর যে আজকের এপিসোডটা অন্যান্য এপিসোডগুলো থেকে একদম ডিফারেন্ট হবে। কেন? কারণ আগে যে আমরা এপিসোডগুলো শুট করেছি সেখানে একটা গিভেন টপিকের ওপর আমরা পাবলিকে রিভিউজ নিয়েছি, বাট আজকে আমরা সেটা না করে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব। আর আজকে তাই জন্য আমরা কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন্স অলরেডি সিলেক্ট করে রেখেছি, আর সেই কোয়েশ্চেন্সই আমরা মানুষজনকে একদম ডিরেক্ট জিজ্ঞেস করব আর শুনে নেব তারা কি বলেন। আর একটা কথা বলতে চাই, আমরা কিন্তু কোনো রকম থট প্রসেসকে প্রমোট করছি না বা কোনো রকম ওপিনিয়ন্সকে আমরা অফিশিয়েট করছি না। আর তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি এক কাপ কফি খেয়ে জাস্ট বেরোবো। আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড যে মানুষজন কি রিভিউজ দিচ্ছে। ততক্ষণে তোমরা কি করবে, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ পরে যখন ভিডিওস আসবে তোমরা যাতে তাড়াতাড়ি নোটিফিকেশনস পেয়ে যাও। চলো স্টার্ট করা যাক। ये जो पब्लिक है ये सब जानती है पब्लिक है। আচ্ছা, বাসে বা পাবলিক ট্রান্সপোর্ট, বাস, ট্রেন, যেখানেই বলো না কেন, মহিলাদের জন্য যেমন ট্রেনে আলাদা কম্পার্টমেন্টস থাকে, বাসে যেমন মেয়েদের জন্য রিজার্ভ সিটস থাকে, তো সেটা কি তুলে দেওয়া উচিত কি তুলে দেওয়া উচিত না? তুলে দেওয়ার কথা তো পরে আসবে, তার আগে উই হ্যাভ টু মেক শিওর যে আমরা সেফ ফিল করি যেন পাবলিক ট্রান্সপোর্টে বা উইমেন দে ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ সলিডারিটি, দ্যাট কাইন্ড অফ প্লেস যেখানে নাকি আমরা বলতে পারবো যে না, বাসের সিট তুলে দাও লেডিসের, আমরা একসঙ্গে উই ক্যান ট্রাভেল উইথ দ্য বয়েজ অলসো। বাট আগে সেফটির কথাটা তুলুক, এই কোয়েশ্চেনটা তার পরে আসবে যে ইফ উই ফিল সেফ ইনাফ উই ক্যান গেট রিড অফ দ্য মানে এক্সক্লুসিভ সিট ফর উইমেন। আমার মতে উচিত নয়, কারণ ছেলে মেয়ে যখন বলে সবাই সমান, তাহলে আর আলাদা করে রিজার্ভ করার কিছু নেই। তো আমি যেরকম পার্সোনালি আমি নিজের সিট ছেড়ে দিই, তো আমি দাঁড়িয়েই আসতে পারি, তো সেখানে রিজার্ভ করে রাখার কিছু নেই। যদি নিজেকে সেরকম মনে হয় যে না আমি দাঁড়িয়ে আসতে পারবো আর একজনকে সিট দিয়ে দিতে পারবো, ঠিক আছে, সেখানে কিছু ব্যাপার নেই। আমার মনে হয় উচিত, কারণ উভয় পক্ষেই আমি দেখেছি বাসে যেতে গিয়ে কোনো বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে থাকলে কারোর মানবিকতা যদি ঠিক থাকে সে হয়তো উঠে যায়, কিন্তু যাদের সেইভাবে মানবিকতা থাকে না তারা কিন্তু বয়স্ক মানুষকেও ছেড়ে দেয় না, তারা দাঁড়িয়ে থাকেন, খুব কষ্ট লাগে সেই দেখে। আমার মনে হয় মহিলারাও যেমন স্বাধীন হয়েছে, তেমন নারী পুরুষ যখন সমান সমান বলছে, তখন মনে হয় বাসের সিটটা সেইভাবে আলাদা করে না রাখাই উচিত। মেয়েদের দাঁড়িয়ে যদি যাবে তাহলে অনেকগুলো ছেলেরা বাসে দাঁড়াতে থাকে, বডিতে ব্রেক নিলে বডিতে পড়ে যায়। সো লেডিসের জন্য ওইগুলো সিটগুলো রিজার্ভ থাকাই উচিত, সো মোর কমফর্টেবল, বিকজ লেডিজ হ্যাভ এম্পাওয়ারমেন্ট ফর দ্যাট। For the very first time, I have got a couple who are not from India, who are from, they stay in Bangladesh right now, and basically they are from, and you are from? Australia. And she's from Australia, and you're from? Germany. Okay, he's from Germany. Sorry for calling you she. And I'll be I'll be asking those questions in English because they don't understand any other language. So I have to, ask the questions in English. So this is something regarding women empowerment and feminism for International Women's Day, right? Okay. So what do you think that women are being victimized and women are being slut shamed for wearing short clothes? What's your take on that? In India? In India, in worldwide, anywhere, women are being victimized. I mean, wearing what you wear says a lot about you, right? But it also doesn't have to say a lot at the same time. So I guess, I live in Bangladesh and we cover up a lot more than I would back home. And I guess having to think about what I wear when I walk outside is really frustrating. And absolutely, I
think about when I walk outside, okay, what's my gut thinking? Should I be covering up right now? Should I put my aura on to make sure that I'm not showing too much? I would never think about this back home. Incredibly frustrating, but also a privilege in some ways. Yeah, I mean, it's ridiculous. মহিলাদেরকে বলা হয় আরে মেয়েরা তো মানে কি বলবো মানে ছোটোখাটো জামা কাপড় পরে তো পুরুষরা তো ইনস্টিগেট হবেই, তো সেটা নিয়ে তোমার কি মতামত? আমার মতামত এটা মেয়েদের উপরই ছেড়ে দাও, সেই তারা কী ধরনের জামা কাপড় পরতে থাকবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইটস লাইক ইফ ইউ মানে হোয়াট আর ইউ প্রোনাউন্স, লাইক ডু ইউজ হি হিম অর দে দেম অর হোয়াটএভার। ওকে, ইফ ইউ ওয়্যার আ টি শার্ট দ্যাট সেজ লাইক মার্ডার মি, তুমি রাস্তায় বেরোলে আমি তোমাকে খুন করতে পারি কি বিকজ তোমার টি শার্ট ইজ ইনস্টিগেটিং মি। তো দিস ইজ জাস্ট অ্যাজ রিডিকুলাস অ্যাজ দ্যাট কোয়েশ্চেন যে মেয়েরা ছোটোখাটো জামা কাপড় পরলে ইনস্টিগেটেড হবে টু সেক্সুয়াল ভায়োলেন্স। তো দিস ইজ কমপ্লিটলি রিডিকুলাস। মানানসই পড়লে দেখতেও ভালো লাগে, মানে তাহলে কিছু শুনতেও হয় না, এই হচ্ছে ব্যাপার। এবার একেবারে যদি কেউ জিনিস হচ্ছে আমাদের নিজস্ব লজ্জাটাই হচ্ছে নিজের, সেটাই যদি আমরা নিজেদের জায়গা ঠিক না রাখি তো ছেলেদেরকে দোষ দেওয়া সবসময় কোনো মানেই হয় না। ইটস ডিপেন্ডস অন লাইক ওটা তো ডিপেন্ড করছে আমাদের মানে কালচার, আমাদের মানে আমরা যদি দেখে তো মানে বিহেভ করতে পারবো না। ওদের লাইফস্টাইল, ওদের মনে যেরকম থাকে সেরকম ওরা পড়বে। It's totally depends on us na, how we behave. Like if the person gives you chance to talk or she called or she likes you, then you can speak. Otherwise we don't have any authority to disturb or we माने कुछ भी बोल सकते हैं, ऐसा कुछ नहीं है। सबका अपना अपना हक है पहनने का कपड़ा। অবশ্যই, কারণ আমি বলবো আমি যদি ভদ্র সভ্যভাবে থাকি তাহলে আমার মনে হয় না আমার দিকে কেউ তাকাবে। আমার দিকে একটা নারী মানে তাদের বাড়িতেও মা বোন সবাই রয়েছে। এবার রাস্তায় বেরিয়ে তুমি যদি সেরকম শৃঙ্খলা মেনটেন না করে জামা কাপড়গুলো যদি বিশৃঙ্খলভাবে তুমি পরে থাকো তাহলে যে কোনো মানুষ, শুধু পুরুষের পক্ষে নয়, একটা নারীরও সেই দিকে চোখ যাবে যে সে কীরকম ধরনের জামা কাপড় পরেছে। শুধু পুরুষকে একা দোষ দিলে হবে না, নারীরও কিছু দোষ থাকে। কিন্তু আমরা এখন আজকালকার দিনে যেহেতু নারী পুরুষ সমান সমান বলে আমরা হয়তো সেটাকে ভাবি যে না আমরা সব রকম সব কিছু করতে পারি, আমরা যা খুশি করতে পারি, কিন্তু না, কোথাও গিয়ে মনে হয় নারী পুরুষের মধ্যে তো একটু পার্থক্য রয়েছেই, কিন্তু নিজেদের শৃঙ্খলাটা নিজেদের ওপরে। বলা হয় যে আচ্ছা আরে বেশি পড়াশোনা করে বেশি শিক্ষিত হয়ে বেশি লিটারেট হয়ে কি করবি, আফটার অল ইউ উইল গেট ম্যারিড টু আ রিচ ম্যান অ্যান্ড ইউ উইল বি সিটিং অ্যাট হোম অ্যান্ড ইউ উইল বি আ হোম মেকার, কমপ্লিটলি टर्न इनटू अ होम मेकर। सो व्हाट्स योर पॉइंट ऑफ व्यू ऑन दैट? इस बात से बिल्कुल ही सहमत नहीं है। लड़की लड़का सबको ही पढ़ना चाहिए। अगर हम अभी किसी बिना पढ़ी लिखी लड़की से शादी करेंगे तो जब मेरा बच्चा होगा तो हम तो यही एक्सपेक्ट करेंगे कि मेरे बच्चे को भी पढ़ा लिखा माँ मिलना चाहिए। अगर मैं ऑफिस में रहूँ तो एटलीस्ट मेरी वाइफ उनको पढ़ा सके। जब मेरी वाइफ ही पढ़ी लिखी नहीं रहेगी तो फिर मेरे बच्चे को कैसे पढ़ाएगी? I will be a rich man. Yeah, and ওটাও মেয়েদের উপরই ছেড়ে দেওয়া দরকার। If they want to be a housewife, that is their decision. If they want to be anything at all they want, ওটা তাদের উপরই ছেড়ে দেওয়া দরকার। মেয়েরা ছাড়া আমার মনে হয় না মেয়েদের ক্যারিয়ারের উপর অন্য কারোর ওপিনিয়ন থাকা উচিত, এবং সেটা ভ্যালিড ওপিনিয়ন। সেটা একদমই নয়, নিজেকে স্বাবলম্বী করা দরকার, খুব দরকার। কারণ আজকের দিনে এসে আমার মনে হয় না যে আমি কোনো পুরুষের কাছে বিবাহিত হওয়ার পর পুরুষের উপর ডিপেন্ডেবল হয়ে থাকাটা একদমই উচিত নয়। কারণ আমি স্বাধীন হলে আমি আমার পয়সাতে আমি আমার নিজের মর্জিতে যা কিছু করতে পারবো। একটা পুরুষ মানুষ যতই হোক তার কাছে গিয়ে হাত পাতলে সে একটা কোশ্চেন করবে, তুমি টাকাটা নিয়ে কি করবে, সেই টাকাটা নিয়ে কি করবে কোশ্চেনটা তখন নারীকে দিতে হয় না, যদি নারী যদি স্বাবলম্বী হয়। So my question is to you basically that all over the world we remain so vocal about being women are being raped, right? Especially unmarried women are being raped. We remain so vocal on that. But there are marital rapes as well, where husbands don't ask for consent before having sex. Wives are getting raped. So what's your take on that? Well, there's one YouTube video that I think quite well illustrates the point, and it's called "Do you like tea?" I don't know if you're aware of this, but it basically asks the question, if somebody would like tea, you can have tea and
great. But if that person doesn't like tea, then maybe you shouldn't have tea, and you don't want to have force somebody to drink tea. And if somebody says, yeah, I think I'd like tea tomorrow, then tomorrow you should again check whether that person really still wants tea that day. And that, is I think is a great analogy around getting consent, being on the same page before engaging in a sexual activity, and no matter whether you're married or not. অনেক সময় যে বিয়ের পর মানে আমরা রেপ নিয়ে অনেক কথা বলি, অনেকে মানে সোচ্চার হই, কিন্তু বিয়ের পর অনেক সময় দেখেছি যে হাজবেন্ডরা মহিলাদের মানে তাদের ওয়াইফদেরকে ফোর্স করে উইদাউট দেয়ার কনসেন্ট টু হ্যাভ সেক্স। তো সেটা নিয়ে আপনাদের কি মতামত? আমাদের তো এরকম এক্সপিরিয়েন্স এখনো হয়নি, এত বছর বিয়ে হয়ে গেছে, তো শুনেছি হয় এরকম হয়, এটা যে হয় না তা বলবো না, এরকমও উদাহরণ আছে। এখনো পর্যন্ত আমাদের করিনি সেরকম কিছু, তো এটা নিয়ে আমরা নেগেটিভ কিছু বলতে পারবো না এই মুহূর্তে। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, কিন্তু আমার মনে হয় যে কোনো কারোর মতামতটা দুজনের সম্মুখীন মানে ঠিকঠাক দুজন থেকে আসলেই মনে হয় ঠিকঠাক হয়, কারণ যে কোনো একপক্ষ মতটা ঠিক নয় কোনো জিনিসেরই, সেটাকে ঠিক মানে স্বামী স্ত্রীর সম্পর্কটাই ঠিক থাকে না যদি একতরফা হয়ে যায়। ये तो गलत है यार, दैट इज टोटली रॉन्ग। देखिए कुछ भी होता है ना विदाउट परमिशन नहीं होना चाहिए। इफ वाइफ है, गर्लफ्रेंड है, जो भी है, इफ शी अलाउ यू टू डू एनीथिंग देन यू कैन डू इट। जोर ज़बरदस्ती तो आप किसी के साथ भी नहीं कर सकते। Of course, marital rape is a very important discussion that we need to have today. যে রেপ ইজ রেপ, তোমার বিয়ে করছো কি না কি বিয়ে না করছো দ্যাট ডাজন্ট ম্যাটার, রেপ ইজ ফাকিং রেপ। কনসেন্টটাই আসল কথা। তোমার বিয়ে করছো কি তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও কি আই ওয়াজ ড্রাঙ্ক, দ্যাট আর কমপ্লিট, ওগুলো সম্পূর্ণ ইনভ্যালিড। রেপ ইজ ফাকিং রেপ। বিয়ের পর মেয়েদের সারনেম চেঞ্জ করা, অনেক মেয়ে তো বলতে পারে যে আমি সারনেম চেঞ্জ করবো না, আমি আমার হাজব্যান্ডের সারনেম কেন ইউজ করবো, তো সেটা নিয়ে কি মতামত? আমার মনে হয় দুটোকেই বজায় রাখা উচিত। এখন তো সবাই দুটোকেই নিয়ে চলছে, দুটোকেই বজায় রাখা উচিত। মানে হয়তো যদি কেউ মনে করে অফিসিয়ালি না করব, একটা মেয়েদের মনের ইচ্ছা থাকে যে আমি আমার বাবার সারনেমটাকে আমি চেঞ্জ করে চলে আসছি, কিন্তু সেটা ঠিক নয়। আজকালকার তো এখন সবাই করছে যে দুটো একসঙ্গে টাইটেল করে তারা দিচ্ছে, এটা মাই গড সারনেমটা মানে দিস আর ভেরি সাবজেক্টিভ কোয়েশ্চেন। আমি বুঝতে পারছি না 21st সেঞ্চুরিতে এসে এগুলো কেন এখনো বলা হবে যে ইউ হ্যাভ টু ফলো দ্য ট্র্যাডিশন। তো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য পার্সন, অন দ্য वुमन हु वांट्स टू चेंज हर सरनेम आफ्टर हर मैरिज और नॉट। देखिए हस्बैंड का सरनेम और पापा का सरनेम में फ़र्क क्या है ना, जब आप पापा के घर पे हो तो आप टोटली अथॉरिटी आपके पेरेंट्स, ठीक है, बट जब आपका शादी हो जाता है तो आपका होल एंड सोल रिस्पॉन्सिबल आपका हस्बैंड हो जाता है, ठीक है। तो अगर इन फ्यूचर कुछ भी प्रॉब्लम होता है हेल्थ में या वेल्थ में किसी में भी, तो उसका तो होल एंड सोल रिस्पॉन्सिबल आपका हस्बैंड है ना। तो अब जैसे मेरा ये बिल्डिंग रहेगा तो हम अपने वाइफ का सरनेम अपने नाम अटैच नहीं करेंगे तो फिर कोई और ले लेगा। तो बहुत सा इशू है, बट कर भी सकते नहीं भी कर सकते, ऐसा कुछ नहीं है, कोई बड़ी बात नहीं है। The next thing is what's your take on regarding feminism? I mean what is actually feminism means to you? I'm just leaving the questions to both of you, anyone can answer. You want to go first? Okay, so what's your take on feminism? Well, I think it centers around the idea and that men, women, or any other gender or gender identity shouldn't be a distinguishing element in what rights we have, and growing towards equalizing that more. Is what drives feminism in my take. Okay, so one question I'm asking to you. You are from Australia, right? So people have some very fancy concepts about Australia. Oh my God, it's so lovely country, and it is. Yes, I know. As far as I know, it is. But I've never been able to go over there. But surely, if I have that lot of money, I would go. And what's the situation out there? For women, is it a very safe country as far as women's safety is concerned? Well, honest answer, please. Yeah, no, absolutely. I think there's this misnomer that
yeah, Western countries are safe for women. And I think that in certain ways that's true. Like, women have a lot more rights in some ways. But in terms of violence against women, in terms of rape, in terms of date rape, that's absolutely something that happens. Like, just last year, a woman was walking through a park, coming home after a night out, and she was raped and then murdered. Like, this is not just something that happens here, right? This is something that happens everywhere. And women are unsafe, maybe in slightly different ways, and maybe it looks a little bit different, but doesn't mean that women aren't safe everywhere. An extremely big question. I think in terms of safety, I think there's still, speaking as a man, I think there's a lot of ignorance of men towards being aware that there's still a lot of safety issues even in Germany. So I know women who wouldn't go out at night alone or would prefer not to, whereas as a man you usually don't have an issue with that. Like, it's just, you, like, I've been going running at 2 a.m. because I felt like doing that. And I would never do that. তো আমরা পেয়ে গেলাম নানা মুনির নানা মত আর বিভিন্ন ধরনের রিভিউস আমরা পেলাম, কিন্তু একটা কথা আমি বলতে চাই, অ্যাজ অ্যান অ্যাঙ্কার আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ পার্সোনাল ওপিনিয়ন, বাট আমাদের কিন্তু উদ্দেশ্য কোনো রকম থট প্রসেসকে প্রমোট করা না, কারণ আমরা বিভিন্ন রকমের পজিটিভ বলো বা নেগেটিভ বলো রিভিউস কিন্তু আমরা পেয়েছি। আর আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা ছিল যে সমাজে নারীদের স্থান কোথায়, বা সমাজের যে আমরা মানুষ, তো সেখানে সমাজ নারীদেরকে নিয়ে কি ভাবছে আমরা সেটাকেই রিয়ালিটি চেক করাতে চেয়েছিলাম। আর রিয়ালিটি চেক করার দায়িত্বটা কিন্তু আমি আপনাদেরকে দিলাম। আর আজকের এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আর ইন ফিউচার তোমরা কি টপিকের ওপর পাবলিক রিভিউস চাও সেটাও কিন্তু লিখতে ভুলো না। আর তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এটা আমার ফেসবুক আইডি, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। চলো, সাইনিং অফ, টাটা। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ধামাকেদার তারাকতে ভারাকতে এপিসোড নিয়ে। টাটা।